সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের লেসন 7 হোল্ডিং হ্যান্ডস। এখান থেকে আজকে সম্পূর্ণ লেসনটি আলোচনা করব। তো দেখো, এই লেসনে কিন্তু একটি কবিতা দেওয়া রয়েছে, হোল্ডিং হ্যান্ডস, এবং এই কবিতাটি লিখেছে কিন্তু দেখো লিওনোর এম লিঙ্ক, অর্থাৎ এটি হচ্ছে রাইটারের নাম আর এটি হচ্ছে কবিতার নাম হোল্ডিং হ্যান্ডস, এবং লিখেছেন লিওনোর এম লিঙ্ক। তার নামটা কিন্তু একটু অদ্ভুত, তাই না? আমাদের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে। তো দেখো, এইখানে ছোট্ট একটি কবিতা রয়েছে এবং এখানে কিছু ছবি দেওয়া রয়েছে। ছবিগুলো হচ্ছে কি হাতির ছবি দেওয়া রয়েছে। এখানে আমরা 4টি হাতির ছবি দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছো যে কবিতাটা কিন্তু একটি এই হাতির একটা বিষয় আছে, যেহেতু এই কবিতার নিচেই হাতির ছবি দেওয়া হয়েছে। তো কবিতাটি খুব মজার। এই কবিতাটি আমরা এখন একটু পড়বো বাংলা অর্থ সহ। তবে তার পূর্বে বলে নেই, এই কবিতার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে যে একতা, আমাদের মধ্যে যে একটি বন্ধন তৈরি করা, এবং আমাদের সমাজে একতা বা বন্ধনের যে একটি গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব বোঝাতে গিয়ে কিন্তু কবি এই কবিতাটি লিখেছেন। হোল্ডিং হ্যান্ডস মানে হচ্ছে কি হাত ধরে রাখা বা হাত ধরো। তো আমরা কখন হাত ধরি? অর্থাৎ যখন একে অপরকে আমরা সহযোগিতা করি, আর হাত ধরার মাধ্যমে কিন্তু আমাদের এক ধরনের বন্ধন তৈরি হয়। তো এটাই কিন্তু আসলে বিষয়। তো তোমাদেরকে এখানে এই বিষয়টাই কবি এখানে শিখাতে চেয়েছেন, যে সমাজে বন্ধন বা ঐক্যের যে একটি গুরুত্ব রয়েছে সেটি। তো হাতি কিন্তু এখানে দেখো, তারা কিন্তু দল বেঁধে এই যে একজনের সাথে আরেকজন কিন্তু লেগে আছে, অর্থাৎ একজনের লেজ আর একজন কিন্তু সুর দিয়ে ধরে রেখেছে। কারণ হাতির তো আর হাত নেই, তাদের এই সুর রয়েছে আর লেজ রয়েছে। তো একজনের লেজ কিন্তু আরেকজন সুর দিয়ে ধরে তারপরে কিন্তু তারা চলছে। এটি কিন্তু আমাদের সমাজে একতাকে নির্দেশ করে। তাদের মধ্যে যে একটি বন্ধন রয়েছে, একটি ঐক্য রয়েছে, সেটা কিন্তু নির্দেশ করে। আর সমাজে এরকম বন্ধন বা ঐক্যের যে গুরুত্ব রয়েছে, এটা বোঝাতে গিয়েই কিন্তু কবি এই কবিতাটি লিখেছেন। তো কবিতাটি দেখো, একটু আমরা পড়ি যদি। এলিফ্যান্টস ওয়াক, এলিফ্যান্টস মানে হাতি, তোমরা সবাই জানো। আর ওয়াকিং মানে হচ্ছে হাঁটা। এলিফ্যান্টস ওয়াং, হাতি হাঁটে বা হাতি চলে। অ্যালং দ্য ট্রেলস, এই ট্রেলস মানে হচ্ছে ছোট রাস্তা, ছোট রাস্তার পাশ ধরে হাতি চলে। আর হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে। বাই হোল্ডিং টেইলস, লেজ ধরে। ট্রাঙ্কস অ্যান্ড টেইলস, সুর এবং লেজ। এই ট্রাঙ্কস মানে হচ্ছে কিন্তু হাতির যে একটা সুর রয়েছে, সেটা ইংরেজিতে বলা হয় ট্রাঙ্কস। এরপর দেখো, আর হ্যান্ডি থিংস, এগুলো খুবই চমৎকার জিনিস। হোয়েন এলিফ্যান্ট ওয়াক্স, যখন হাতি হাঁটে। ইন সার্কাস রিংস, সার্কাসের রিংয়ে যখন হাতি হাঁটে। তোমরা সার্কাস রিং বলতে, সার্কাস যদি কেউ দেখে থাকো, দেখবা যে সার্কাসের স্টেজটা কিন্তু একটু গোলাকৃতির করা হয়ে থাকে এবং চারিপাশে কিন্তু চেয়ার দেয়া থাকে দর্শকদের বসার জন্য। তো এইটা কি মূলত বলা হয়েছে সার্কাস রিংস। এরপরে দেখো, অ্যান্ড হোয়েন দে ওয়াক ইট নেভার ফেলস, এবং যখন তারা হাঁটে তখন কি তারা পড়ে যায় না। দে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস, তারা লেজ ধরার মাধ্যমে তারা হাত ধরার মাধ্যমে লেজ ধরে। অর্থাৎ হাতির তো আর হাত নেই, তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে যে একটি হাতি তার সুর দিয়ে অপর একটি হাতির লেজ ধরে রেখেছে। মূলত এই জিনিসটা এখানে বোঝাতে চেয়েছে। তো অত্যন্ত ছোট্ট একটি কবিতা এবং খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। আর কবিতা লেখার উদ্দেশ্য কি সেটা আমি তো তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি। তো এখন দেখো, এখানে আমাদের কিছু কাজ দিয়েছে। এখানে বলেছে রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস, ইন পেয়ার্স অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি। প্রথমে দলে, তারপরে জোড়া এবং পরে একা একা কবিতাটিকে আবৃত্তি করো। রিসাইট শব্দের অর্থ হচ্ছে আবৃত্তি করা, পোয়েম শব্দের অর্থ হচ্ছে কবিতা, গ্রুপস মানে হচ্ছে দল, আর পেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, আর ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে একাকী, একা একা। তো এরপরে দেখো, এখানে রয়েছে A2-তে কি বলেছে, লুক অ্যাট দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর দিকে তাকাও। ইচ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং, প্রত্যেকটা শব্দের একের অধিক অর্থ রয়েছে। দ্য মিনিং ইন হুইচ আ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন, অর্থাৎ এই শব্দগুলোর কবিতায় যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার মিনিং অফ অর মিনিংস, তুমি কি এইগুলো ছাড়া অন্য কোনো অর্থ চিন্তা করতে পারো? তোমাকে প্রশ্ন করেছে। দেখো, এইখানে যে দুইটা শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে ট্রাঙ্ক আর একটা হচ্ছে রিং। এখন এই কবিতায় ট্রাঙ্ক এবং রিং এই শব্দ দুটি যে অর্থে ব্যবহার করা হয়েছে সেই অর্থ দুইটা এখানে দেয়া আছে। এই যে লেখা আছে দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট, এইখানে দেয়া আছে। এখন তোমাকে প্রশ্ন করছে, এই শব্দ দুটির এর বাইরে কি তুমি কোনো অর্থ চিন্তা করতে পারো? যদি পারো সেটা তোমাকে লিখতে হবে। তো দেখো, কবিতায় ট্রাঙ্ক কি অর্থে ব্যবহার করা হয়েছে? দ্য লং নোজ অফ অ্যান
এলিফ্যান্ট, এলিফ্যান্ট বা হাতির একটি লম্বা নাক, এই যে দেখো ছবিও দিয়ে দিয়েছে এইখানে, এই হচ্ছে একটি হাতি এবং এই যে লম্বা একটা নাকের মতো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হাতির সুর, আর এটি ইংরেজিতে বলা হয় ট্রাঙ্ক। এরপরে দেখো রিং, a round confined area in which animals or people perform or compete, বলছে গোলাকৃতির একটি সীমাবদ্ধ এলাকা যেখানে কোনো মানুষ বা কোনো প্রাণী পারফর্ম করে। এরপরে বলছে দেখো দেয়ার আর সিটস অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রিং ফর দ্য অডিয়েন্স, এবং দর্শকদের জন্য সেই গোলাকৃতির যে একটা কনফাইন্ড বা সীমাবদ্ধ এলাকা তার ভিতরে কিন্তু চেয়ার সাজানো থাকে বসার জন্য। তো এরপরে দেখো এই ট্রাঙ্ক এবং রিং কবিতা এই অর্থেই ব্যবহার করা হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এর বাইরে অন্য কোনো অর্থ আছে কিনা সেটা দেখতে হবে। তো সেটা দেখানোর জন্য এইখানে কিছু ছবির সাহায্য নিতে হবে। তারা বলে দিয়েছে দেখো, নাও ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যাভব উইথ দ্য পিকচার্স বিলো। উপরে যে শব্দ দুইটা পড়লাম আমরা ট্রাঙ্ক এবং রিং, সে ট্রাঙ্ক এবং রিং এর সাথে এই ছবির মিল আছে এমন শব্দ খুঁজে বের করতে হবে। তো কিভাবে মিল আছে দেখো, প্রথমে যদি আসি আমরা ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে আমরা জানি হাতির সুর, এবং কবিতায় কিন্তু ট্রাঙ্ককে হাতির সুর অর্থেই ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন একটু দেখি ট্রাঙ্কের অন্য কোনো অর্থ পাই কিনা। এইখানে দেখো একটি বক্সের ছবি দেওয়া আছে, এই বক্সটাকে কিন্তু আমরা ট্রাঙ্ক বলে থাকি। তো অলরেডি কিন্তু আমরা ট্রাঙ্কের হাতির সুর ছাড়াও আরো একটি অর্থ পেয়ে গেছি বন্ধুরা, সেটি হচ্ছে ট্রাঙ্ক। এই বক্সটাকে কাপড় রাখার যে একটি বক্স বা বিভিন্ন দরকারি জিনিসপত্র আগের কালে গ্রামের মানুষ রাখতো, তো এই বক্সটাকে বলা হয় ট্রাঙ্ক। এরপরে দেখো নিচে একটি গাছ দেয়া রয়েছে, এই গাছের গুড়ি অর্থাৎ ট্রাঙ্কের আরো একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, এই যে TRUNK কে ট্রাঙ্ক, এই ট্রাঙ্কের আরেকটি অর্থ হচ্ছে গাছের গুড়ি। তো দেখো এই যে গাছটা রয়েছে এই গাছটায় কিন্তু একটি গুড়ি রয়েছে। গুড়ি বলতে কি বোঝায়, কোনো গুড়া কোনো পদার্থ নয়, বরঞ্চ এই যে অংশটা এই পাতার নিচ থেকে এই যে গোড়া পর্যন্ত যে অংশটা এইটাকে বলা হয় গাছের গুড়ি, আর এইটার ইংরেজি হচ্ছে ট্রাঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ট্রাঙ্কের কিন্তু অলরেডি আমরা দুইটা মিনিং পেয়ে গেছি এবং সেগুলো কিন্তু আমরা ছবির সাথে ম্যাচ করেছি। দেখো কবিতায় এই ট্রাঙ্ক কিন্তু হাতির সুর অর্থে ব্যবহার করা হয়েছিল, এই যে হাতির সুর, কিন্তু এর বাহিরে যে দুইটা অর্থ রয়েছে সেটা হচ্ছে এই একটা ট্রাঙ্ক, এই বক্সটাকে ট্রাঙ্ক বলা হয়েছে, এবং এই যে গাছ আছে গাছের এই যে গুড়িও এই যে নিচের অংশটা রয়েছে অর্থাৎ যেটা থেকে আমরা কাঠ সংগ্রহ করি বা কাঠ পাই, এই অংশটাকেও কিন্তু ট্রাঙ্ক বলা হয়েছে। ওকে, এখন আমরা পরবর্তী শব্দটা রিং দেখে নিই। দেখো এইখানে রয়েছে রিং, আর কবিতায় ব্যবহার করেছে কি, একটি গোলাকার সীমাবদ্ধ একটি এলাকা যেখানে মানুষ বা কোনো প্রাণী পারফর্ম করে। তো রিং এর আরো অর্থ হচ্ছে দেখো, এই একটি গোলাকার একটি বস্তু রয়েছে রিং, যেটাকে আমরা আংটি বলি, এই আংটি কিন্তু হাতে দেয়া যায়, আঙুলে পড়তে হয়, তো এইটাকেও কিন্তু রিং বলে। অনেক সময় বলে থাকে দেখো ওয়েডিং রিং, তো এই রিংটাও কিন্তু এই রিং এর সাথে যায়, এইখানে যে রিং রয়েছে এই রিং এর সাথে কিন্তু আমাদের এই রিং এর মিল রয়েছে। তো আমরা একটা পেলাম। এরপর দেখো এখানে একটি টেলিফোনের ছবি দেওয়া আছে। তো খেয়াল করো, আমরা যখন মোবাইলে কাউকে কল দেই তখন কিন্তু অনেকেই বলে থাকে যে ওরে একটা রিং দে, ওরে একটা রিং দে, রিং দিয়ে দেখ সে কোথায় আছে। অর্থাৎ টেলিফোনে যদি কাউকে ডায়াল করি, আমরা কাউকে কল দেই, সেটাকেও কিন্তু আমরা রিং বলি। এই রিং এর কিন্তু আমরা দুটি অর্থ পেয়ে গেছি অলরেডি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো নিচে এখানে আরো একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস। এখন এই সকল শব্দ দিয়ে তোমাকে আবার বাক্য তৈরি করতে হবে। প্রথমে দেখো এই যে দুইটা শব্দ দিয়ে বলছে তুমি এই দুইটা শব্দ কবিতায় যে অর্থে ব্যবহার করা হয়েছে এর বাইরে তুমি অন্য কোনো অর্থ জানো কিনা। তো যদি জেনে থাকো তাহলে এই ছবির সাথে ম্যাচ করো। ওকে ফাইন, আমরা ম্যাচও করেছি। এখন বলেছে মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস, এই সকল শব্দ দিয়ে তুমি এখন বাক্য তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীরা এই বাক্যগুলো আমরা এখন একটু দেখে নেই। তো বাক্যগুলো হচ্ছে আমাদের দেখো, প্রথমে ট্রাঙ্ক, এলিফ্যান্ট ইউজড ইট ইজ ট্রাঙ্ক টু পিক আপ দ্য ফ্রুট, হাতি তার সুর ব্যবহার করে ফল তোলার জন্য, অর্থাৎ ফল খেতে হলে তো হাতিকে তার সুর দিয়ে ফলটাকে আগে তুলতে হবে, সেটা বলা হয়েছে। এরপরে দেখো দ্য ট্রাঙ্ক ওয়াজ কার্ভড উইথ বিউটিফুল ডিজাইনস, অর্থাৎ ট্রাঙ্ক বলতে এখানে গাছের গুড়ি বা কাঠ, সেই কাঠে কি সুন্দর করে নকশা করা হয়েছে। এরপরে দেখো রিং দিয়ে দুটি শব্দ আমরা লিখেছি, শি গিফটেড হিম আ ডায়মন্ড রিং অন দেয়ার অ্যানিভার্সারি, তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি ডায়মন্ড রিং গিফট করলো। এখানে ডায়মন্ড রিং বলতে কিন্তু ডায়মন্ডের আংটি বোঝানো হয়েছে। এরপরে আর এক রিং কি অর্থে ব্যবহার করেছে দেখো, আই হার্ট দ্য টেলিফোন রিং,
আমি শুনতে পেয়েছি যে টেলিফোন রিং করছে বা বাজছে, বাট আই কুড নট অ্যান্সার ইট ইন টাইম, কিন্তু আমি সময় মতো রিসিভ করতে পারিনি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ওয়ার্ড মিনিং এখান থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ ভবিষ্যতে আরো নতুন অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।